বিএনপির কাছে সব ধর্মই নিরাপদ বললেন অ্যাডভোকেট সালাম। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল, আর বিএনপির কাছে সব ধর্মই নিরাপদ। তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি অতীতের মতো ষড়যন্ত্র করলে বিএনপি নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রতিহত করবে। শনিবার বিকেলে মুন্সিগঞ্জ ২ নির্বাচনী এলাকায় টঙ্গীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও টঙ্গীবাড়ি উপজেলার ৫২টি দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদান প্রদানের সময় তিনি এসব কথা বলেন। টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খান মনিরুল মনি পল্টন, সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হোসেন শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি আব্দুল হাই, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকো। প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, ধর্মীয় আচার পালনের অধিকার সকল ধর্মেরই সমান, তবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য তার শাসন আমলে অনেক অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশি বিদেশি বিশেষ মহলকে খুশি করার জন্য রাতের আধারে হিন্দুদের পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুর করেছিল, যা ছিল ধর্মীয় নীতি নৈতিকতা বহির্ভূত। সৈয়দা ফারিয়া, সমযোগ।